কলকাতার রাস্তায় বাইক চালানো আর চাকরির জন্য পরীক্ষা দিতে বসা দুটোই যেন একই রকম। কলকাতার অলিতে গলিতে রাস্তায় কলকাতা পুলিশ এমনভাবে গার্ড দেয়, মানে পান থেকে চুন খসলে তোমার পকেট খালি, চালান শুরু। সব কিছুর পরিবর্তন হলেও কলকাতা পুলিশের এই ক্ষমতা সবসময় কিন্তু একই রকম রয়েছে। কিন্তু কেন? এর পিছনের কারণটাই বা কী? কেনই বা কলকাতা পুলিশ অন্যান্য পুলিশের থেকে একটু ডিফারেন্ট? চলুন আজকের এই ভিডিওতে জেনে নেওয়া যাক কলকাতা পুলিশের এমন কিছু তথ্য যেগুলো হয়তো আমরা আজ পর্যন্ত জানি না। 1856 সালের নভেম্বর মাসে কলকাতায় প্রথম এই আধুনিক পুলিশি ব্যবস্থার সূচনা ঘটেছিল। এই আধুনিক পুলিশি ব্যবস্থা মুঘল সাম্রাজ্য থেকে শুরু করে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির হাত ধরে আস্তে আস্তে আরও শক্তিশালী হয়ে উঠেছিল। জানলে অবাক হবেন, যখন মুঘল সাম্রাজ্য আমাদের এই কলকাতায় রাজ করত, যখন মুঘল সাম্রাজ্যের রাজ চলতো, তখন মাত্র ৪৫ জন পুলিশ কর্মী আমাদের এই পুরো কলকাতা শহরটাকে রক্ষণাবেক্ষণ করত। এভাবেই চলতে চলতে কিছু বছর পরে উৎপত্তি হলো আধুনিক কমিশনারেট এবং আমাদের যে লাল বাজার, যেটা কলকাতা পুলিশের প্রাণকেন্দ্র, সেই লাল বাজারের উৎপত্তি হয়েছিল। এবং তখনই ভারতের কলকাতায় প্রথম কমিশনারেট হিসাবে স্যামুয়েল ওডেল নিযুক্ত হয়েছিলেন লালবাজার। সেদিন থেকেই ধরা হয়েছিল এই লালবাজারই হবে পুরো কলকাতা পুলিশের হেডকোয়ার্টার। এভাবেই চলতে চলতে আমাদের ভারত স্বাধীনতা লাভ করলো এবং তারপরেই আবারও নতুন করে এই লালবাজার নতুনভাবে সেজে উঠল ভারতীয় প্রেক্ষাপটে। আর ঠিক সেই সময়ই একজন বাঙালি হিসাবে কলকাতায় প্রথম আইজিপি হন, ইন্সপেক্টর জেনারেল হন একজন বাঙালি সুকুমার সেনগুপ্ত। বর্তমানে এই কলকাতা পুলিশের কলকাতায় প্রায় ৩৫,০০০-এরও বেশি কর্মী রয়েছে, যারা আমাদের এই কলকাতা শহরটাকে নিজেদের আয়ত্তে রেখেছে। ভাবলে অবাক হবেন, প্রায় ৮০টারও বেশি থানা রয়েছে এই কলকাতা পুলিশের অধীনে। এইবারে একটু ঠান্ডা মাথায় ভাবুন, যারা মুঘল সাম্রাজ্য থেকে, ব্রিটিশ শাসন থেকে আমাদের এই কলকাতায় রাজ করে চলেছে, কলকাতাটাকে সব দিক থেকে প্রোটেস্ট করে চলেছে, তারা কি অত সহজেই সাধারণ মানুষের ভুল ত্রুটি ক্ষমা করে দিতে পারবে? আর যেটা আইনের মধ্যে রয়েছে যে হেলমেট ছাড়া, সিট বেল্ট ছাড়া রাস্তায় চলাফেরা করা যাবে না, সেটা স্ট্রিক্টলি বারণ, তাহলে তো সেই বিষয়ে কলকাতা পুলিশ ছেড়ে কথা বলবে না। তাই জন্যেই আমরা হেলমেট ছাড়া রাস্তাঘাটে বেরোলেই পকেটটা তো ফাঁকা হবেই। তবে হ্যাঁ, কিছু কিছু অফিসাররা রয়েছে যাদের জন্যে এই কলকাতা পুলিশ নামটা অনেকটাই খারাপ হয়েছে। তাদের কিছু কিছু ব্যবহার সাধারণ মানুষের প্রতি, কিছু কিছু আমরা যেটা অনেক সময় ভিডিওতে আমাদের সোশ্যাল মিডিয়াতে আমরা দেখতে পাচ্ছি, ঘুষ নেওয়া হচ্ছে, সাধারণ মানুষের উপরে টর্চার করা হচ্ছে, তাদের কোনো কথা, তাদের কোনো বাক স্বাধীনতা দেওয়া হচ্ছে না। কিন্তু এটাও ঠিক, যদি সাধারণ মানুষ আইন শৃঙ্খলা মেনে চলে তাহলে তাদেরও কোনো ক্ষমতা নেই তোমার কাছ থেকে টাকা আদায় করবে। তোমরা যদি রাস্তাঘাটে হেলমেট পরে বের হও তাহলে তোমার কাছে কেউ ফাইন করবে না। তো এগুলো একটু মেনটেন করে চললে তারাও, কলকাতা পুলিশ, তারাও তাদের কাজ ঠিকমতো করতে পারবে, আমাদেরও কোনো ঝুট ঝামেলা হবে না। বেসিক্যালি আমরা দেখেছি যারা রাস্তাঘাটে হেলমেট ছাড়া চলছে বা রুলস রেগুলেশন ভাঙছে, তাদের বিরুদ্ধে স্টেপ নেওয়া হয়। কিছু ক্ষেত্রে একটু আমরা দেখেছি যেগুলো কিছু কিছু পুলিশকর্মী আইন তাদের নিজের হাতেই নিয়ে নেয়, মানে অনেক কিছু খারাপ কিছু করে আমরা দেখে এসেছি। সেইগুলো যাতে বন্ধ হয়, সেগুলো বন্ধ করার হচ্ছে সবথেকে বড় একটা রাস্তা। আমরা যদি নিজেরা ঠিক হই, আমরা যদি সাধারণ মানুষরা ঠিকভাবে চলাফেরা করি, তাহলে তাদের কোনো চান্সই থাকবে না যে আমাদের আমাদের উপরে কোনো অ্যালিগেশন দেওয়া বা কিছু। এইগুলো নিজেদের সবসময় টেক কেয়ার করার দায়িত্ব নিজেদের। এই ভিডিওতে আমি তোমাদের কাছে যে ইনফরমেশনটা দিতে চাইলাম সেটা হচ্ছে কলকাতা পুলিশের একটা ছোট্ট হিস্ট্রি, কিভাবে আমাদের কলকাতা পুলিশরা আগে থেকে, অনেক বছর আগে থেকে আমাদের এই কলকাতাটাকে সামলাচ্ছে, সেটাই তোমাদেরকে জানানো। তো অনেকেই হয়তো জানো যারা পড়াশোনা করছো, স্টাডি করছো, বাট এটা একটা অন্য টপিক। এই ব্যাপারে স্টাডি হয়তো আমাদের সিলেবাসে নেই, বাট তাও এটা অনলি ফর ইনফরমেশান। এরকম আরও ইনফরমেটিভ ভিডিও দেখতে হলে তোমরা ফেসবুক থেকে দেখে থাকলে ফলো করে দিও দিলখুশ, আর ইউটিউব থেকে দেখে থাকলে সাবস্ক্রাইব করে দিও। টাটা, বাই বাই, দেখা হচ্ছে পরের ভিডিওতে। আর কোনো যদি কলকাতা পুলিশ আমার এই ভিডিওটা দেখে থাকেন তাহলে একটাই অনুরোধ আপনাদের কাছে, যে আপনারা যাদেরকে দেখছেন যে পুলিশ কর্মীরা খারাপ, রাস্তাঘাটে খারাপ কিছু করছে, তাদের এগেনস্টে আপনারাও একটু স্টেপ নিন, যাতে সাধারণ মানুষ আপনাদের প্রতি একটা বিশ্বাস, একটা আশা রাখতে পারে।